তখন দুটো উৎসবই হতো। একটা হতো পয়লা বৈশাখ, চৈত সংক্রান্তি, পয়লা বৈশাখ, দোসরা বৈশাখ। আর একটা হতো ঠাকুরের জন্মতিথিতে, সেই দুর্গাপূজার পরে বিজয়া দশমীর দিন। সেটাও 3 দিন ধরে হতো। এই প্রথম আমার যাওয়ার সুযোগ হলো 27শে মে 1962-তে ঠাকুরের দীক্ষা পেয়েছিলাম। তখন অনেক প্রশ্ন করেছিলাম আমার ঋত্বিক দেবতা স্বর্গীয় সুধীরচন্দ্র চক্রবর্তী। তিনি তাকে আমাকে জোর করেই বসালেন যে বসো, কারণ তখন নকশাল আন্দোলন চলছিল। আমি সেই নকশাল আন্দোলনে যোগ দেওয়ার চেষ্টা করছিলাম। RSS এ ছিলাম কিছুদিন, সকালবেলায় গিয়ে সেই প্যারেড ট্যারেড করানো, শরীর চর্চা করা, ধ্বজ উত্তোলন করা, এই RSS ছিল আমাদের গ্রামে একটা। কলকাতায় 24 পরগনায় খর্দাতে আমার বাড়ি। তো সেখানে আমি সেটাকে লিড করতাম। কারণ আমার লিড করার কারণ ছিল আমার মা ভালো গান জানতেন। আমাকে কিছু বলছেন, কিছু বলছেন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, খুব ভালো শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে আচ্ছা দাদা। আচ্ছা, কিছু বলছিলেন মনে হয়। একজনের অডিওটা অন হয়ে গেছিল, আপনি আচ্ছা আরম্ভ করুন। আচ্ছা, ঠিক আছে মা। তো সেখান থেকে আমার গলার সুর একটু ছিল গানের, তাই আমাকে যে ধ্বজ উত্তোলন করতে হতো গানের মধ্য দিয়ে। সেখান থেকে বেরিয়ে এসে নকশালের আন্দোলনে যোগ দিয়েছিলাম RSS থেকে বেরোবার পরে। সেই নকশাল আন্দোলন হয়েছিল 1970-তে। সেখানে আমি প্রায় মৃতপ্রায় হয়ে গেছিলাম। মৃতপ্রায় বলতে মরেই গেছিলাম বলতে পারেন। সেটা কলকাতার বুকে 6টি হসপিটালে ঘুরেছিলেন আমার বাবা মা। পরে তাদের কাছ থেকে ঘটনাটা আমি শুনেছি, আমার তো কোনো জ্ঞান ছিল না। শরীরে এক ফোঁটা রক্ত ছিল না, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, দুটো হাত ভেঙে দেওয়া হয়েছিল। শেষে আমি যখন মৃতপ্রায় হয়ে 5-6টা হসপিটাল বাবা মা ঘুরলেন, গুরুভাইরা সঙ্গে নাকি ছিলেন, কোনো হসপিটাল নিল না, বলে ডেড, এটাকে নেওয়া যাবে না, হাসপাতালের বদনাম হবে। আমাদের এক গুরুভাইয়ের এক নার্সিং হোম ছিল 24 পরগনাতে, বেলঘড়িয়াতে। তার ওখানে যাওয়া হলো। তিনি বললেন হ্যাঁ দেখতে চেষ্টা করে, তবে 98% আশা ছেড়ে দিন, 2% রাখতে পারেন। সেই 2% মাথায় নিয়ে মা বাবা তো অজ্ঞান হয়ে পড়লেন। মা চলে গেলেন, মা খুব স্ট্রং ছিলেন মেন্টালি। মা চলে গেলেন দেওঘর ঠাকুর বাড়িতে। এটা ঠাকুর চলে গেছেন 69-এ, এটা হচ্ছে 70-র ঘটনা বলছি। তখন কিন্তু শ্রী বরদা কাছে গিয়ে মা পড়লেন। মা তখন বেহুশ অবস্থা। মা যখন তাই খড়ের ঘরে তখন বরদা শ্রী বরদে বসতেন, সেখানে গিয়ে প্রণাম করে বললেন, ডাক্তাররা এই কথা বলেছে, বাঁচার কোনো আশা নেই, আপনি তো দয়ালে অন্তর্যামী, আপনি আপনি বলেন অসীম বাঁচবে কি বাঁচবে না। শ্রী বরদা নাকি 1 মিনিট চুপ করেছিলেন, তারপরে বললেন যে শোন, যেদিন হাসপাতাল থেকে ছুটি দেবে সেদিন নিয়ে আসবি ঠাকুরবাড়ি আমার কাছে। সেটা মা বুঝতে পারেননি, সে বেহুশ ছিলেন মা তখন। তখন মা বলছেন আপনি বলুন তখন বাঁচবে কি না। তখন সেক্রেটারি মহোদয় ননীলাল চক্রবর্তী, আমাদের চক্রবর্তী দা, এবং এও ছিলেন আমাদের গোপাল বিশ্বাস দা, তখন প্রেসিডেন্ট ছিলেন সৎসঙ্গের। তিনি উঠে গিয়ে মাকে বরদার পিছনে গিয়ে পিছন দিকে নিয়ে গেলেন, খুব জোরে ঝাঁকি দিয়ে বললেন যে বরদা কি বললেন। বলে বরদা তো কিছু বলেননি, বাঁচবে কি মরবে। বলে বরদা কি বললেন সেটা বলেন। বলে হাসপাতাল থেকে ছুটি দিলে। হাসপাতাল থেকে ছুটি দেয় কখন? রোগী ভালো হয়ে গেলে। তাহলে বুঝতে পেরেছেন আপনার ছেলে বাঁচবে। তাই হয়েছিল। যাই হোক, তারপর থেকে বরদার কাছ থেকে থাকার সুযোগ হলো। মার কাছ থেকে বললেন তোর তো 3 ছেলে, বড় ছেলেটাকে আমাকে দিয়ে দে, আমি ওকে দিয়ে ঠাকুরের কাজ করাবো। মা এক কথায় দিয়ে দিলেন। তখন সেই মাথায় ব্যান্ডেজ, দুটো হাত ভাঙা, দুটো হাত প্লাস্টার করা, গলায় ঝুলিয়ে শ্রী বরদার সামনে একটা চেয়ারে বরদা আমাকে বসতে দিয়েছিলেন। সেখানে বলেছিলেন এখানে চেয়ার দে, ও নিচে বসতে পারবেন, ওর হাত নেই তো, হাত দুটো তো ভাঙা। সেই জন্য চেয়ারে বসেছিলাম। মা দিয়ে চলে গেলেন, বরদা গাড়ি করে কলকাতা পাঠিয়ে দিলেন মাকে। বলে তুই যা, ও আমার কাছে থাক।
স্বয়ং শ্রী আমাদের রাঙামা, আমাদের পরম শ্রদ্ধেয়া রাঙামা আমাকে নিজের হাতে সেই ব্যান্ডেজ খুলতেন, ওষুধ লাগাতেন, গরম জলে সেক দোয়া করানো, এগুলো করতেন। এটা আমার পরম ভাগ্য যে তারা যে কে বা কি তখন তো বুঝতে পারিনি, তাদের সেবাও নিতে হয়েছে আমাকে। আজ অপরাধী মনে হয় যে আমি কত অপরাধী, আমি কেমন একটি, যে তাদের কাছ থেকে আমার সেবা নিতে হয়েছে। যাই হোক, প্রথম যখন যেটা আমি বলতে চেয়েছিলাম, ৬২-তে যখন দীক্ষা নিয়ে ঠাকুরবাড়ি যাই ঠাকুরের জন্মতিথিতে, তখন সেখানে ৩ দিন উৎসব থাকার পরে যখন আসবো, তখন রাম বসওয়ান সিং দা ছিলেন। তিনি ওই ঠাকুর ঘরের পার্লারের দরজায় দাঁড়িয়ে থাকতেন। তিনি বললেন বাবাকে যে, আপনি কিছু বলবেন? বাবা বললেন, হ্যাঁ, আমরা বাড়ি যাব। বলে, শোনেন, ঠাকুরকে বলবেন না যে আমরা বাড়ি যাব। তার মানে আপনি ডিসিশন নিয়েই নিয়েছেন বাড়ি যাবেন। তো বলতে কেমন করে হয় তাও আমরা জানতাম না। তো বসন্তদা বলে দিলেন বাবাকে, ঠাকুরকে প্রণাম করে গিয়ে বলুন, ঠাকুর আমি আজকে বাড়ি যেতে চাই। তিনি যদি অনুমতি দেন তবেই যাবেন। তার অনুমতি পেতে রেখে আমরা এখান থেকে কেউ যাই না। তার মধ্যেই মঙ্গল আছে। তখন বাবা গিয়ে প্রণাম করলেন। ঠাকুর তখন তামাক খাচ্ছেন। সে যে অপূর্ব তার চেহারা, কি সুন্দর তার গায়ের রং, তার তামাক খাওয়ার যে কায়দা, সে দেখার মতো, এগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না। আর তার মিষ্টি কথা, প্রত্যেকটা শব্দ তিনি যে বলছেন, মুখ থেকে যেন মধু পড়ছে একটা করে, টপ টপ করে। সেই দৃশ্যটা আমার এখনো মনে আছে। আর ঠাকুর যে তামাক খেতেন, তামাকের গন্ধটা এত সুন্দর, সেই ঘরের মধ্যে থেকে বের হতে ইচ্ছে করতো না। তা প্রণাম করেই যখন বললেন, কিছু বলবা? ঠাকুর বলছেন, কিছু বলবা? তখন তামাকের নলটা তিত্তিরি দিচ্ছিলেন পিছনে, তার হাতে দিলেন, দিয়ে বললেন, বলো। তখন বাবা বলছেন, আগে আমরা আজকে বাড়ি যেতে চাই। তখন বলছে, বাড়ি যাবে? খুব ভালো, যাও, আবার এসো, তাড়াতাড়ি এসো। তোমরা আসলে আমার বড় ভালো লাগে। আর শোনো মণি, আর একটু ঠাকুর এগিয়ে এলেন। পূর্ব দক্ষিণটি কোনাটায় ঠাকুর বসছিলেন। পূর্ব দিকে মুখ করেই বসতেন। ওই তামাক খেতেন উত্তর দিকে মুখ করে, আর হেলান দিয়ে বালিশে তামাক খেতেন। তিনি কোনাটা একটু এগিয়ে এসে বলছেন, সোনমণি, আবার যখন আসবা আমার জন্য দুটো মানুষ নিয়ে আসবে। প্রণাম করে বাবা বললেন, আজ্ঞে। প্রণাম করে আমরা বেরিয়ে এলাম। তখন গাড়ি ঘোড়া চলতো না। যশিটির থেকে ঠাকুরবাড়ি যেতে একমাত্র ছিল টাঙা, ঘোড়ার গাড়ি। যে টাঙায় উঠে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এখন তো ভারতে আমাদের ১০০ কোটি লোক, তাতে ঠাকুর তোমার কাছে দুটো মানুষ কেন চাইলেন? বলছেন, ঠাকুর তো মানুষ ভালোবাসেন, ঠাকুর তো মানুষ গড়তে এসেছেন। আমরা মানুষের রূপ নিয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা সঠিক পবিত্র, মানে প্রকৃত মানুষ আমরা হতে পারিনি। বাবা আমাকে এটা বুঝিয়ে দিলেন। বললো, ও। তারপরে সেখানে পরের বারে যখন বাবা গেছিলেন, ৪ জন মানুষ নিয়ে ঠাকুরের জন্য গেছিলেন। ঠাকুর কি খুশি হয়েছিলেন, সেবার আমি সঙ্গে ছিলাম। তখন বলছেন যে, আমি চেয়েছি তোমার কাছে দুটা, তুমি ৪টে মানুষ নিয়ে আসলা। ঠাকুরের কি হাসি, ঠাকুরের কি আনন্দ। ওই ঠাকুর বাড়ি বসেই কাউকে দিয়ে দীক্ষা করিয়েছেন সেটা আমার খেয়াল নেই, করে আসছে। তা আমার যেটা বলার উদ্দেশ্য, যে তুমি, আমার এই ঘটনা হওয়ার কারণও ছিল যে ইষ্টভীতিটা আমি ইচ্ছা করে ছেড়ে দিয়েছিলাম। ৬ মাস আমি ইষ্টভীতি দিইনি ঠাকুরকে। 1979-এ 69-এ যখন ঠাকুর চলে গেলেন, তারপরে ঠাকুর তো চলেই গেছেন, আর ইষ্টভীতি দিয়ে কি হবে? কারণ নকশালেরা আমাকে মাথায় এই বুদ্ধি ঢুকিয়েছিল। কলেজে তখন পড়তাম, ম্যাট্রিক পাস করবো, ওদের প্রি ইউনিভার্সিটি করতে হতো ১ বছর, তারপরে ডিগ্রি, আবার ডিগ্রি কোর্স। প্রি ইউনিভার্সিটিতে যখন পড়তাম, তখন ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত স্কলার ছেলেরা এসে আমাদের সঙ্গে যে ডেমনস্ট্রেশন দিতেন, যে নকশাল সম্পর্কে, যে বুর্জোয়া যে নীতি, যারা গরিবকে শোষণ করে তাদের জন্য এই নকশাল আন্দোলন সৃষ্টি হয়েছিল। তাহলে আমি সে নকশাল আন্দোলনে যোগ দিলাম, যেটা একটা বুর্জোয়া নীতি সৎসঙ্গের, যে যারা খেতে পায় না, গরিব দরিদ্র, তাদেরও বলতে হয় ইষ্টভীতি করো, ঠাকুরের জন্য করো। তারাও ঠাকুরের জন্য করতেন। এটা বুর্জোয়া নীতি। যে এই বুর্জোয়াদের নীতি মাথায় ঢুকে গেল, আর ঠাকুর আমার থেকে বেরিয়ে গেলেন। আমি ইষ্টভীতির পয়সা মার তুলে রাখতেন, তখন 10 নয়া পয়সা ইষ্টভীতি করতাম। 1969 থেকে 10 নয়া পয়সা শুরু হয়েছিল, নয়া পয়সা ছিল তখন। আমার জন্য 10 নয়া পয়সা মা একটা শাড়িতে সাজিয়ে রাখতেন, বাবারটা, আমারটা, দিদিরটা, আমার ভাইয়েরটা, মায়েরটা, এরকম করে।
আমি কি করতাম, মায়ের অগোচরে ওই আমার পয়সাটা নিয়ে আমি কৌটোতে রেখে দিতাম, হাতে ধরে শ্রদ্ধা ভক্তি ভরে আবেগে আনন্দের সঙ্গে তাকে দিতাম না, ওই দিয়ে খালি রেখে দিতাম উঠিয়ে। তাই বাবা মা কিন্তু টের পাইনি যে আমি ইষ্টবিধি করা বন্ধ করে দিয়েছি, খালি তুলে রাখতাম পয়সাটা। আমার মাথায় ঢুকেছে যে বুর্জুয়ানিতে এটা এই শোষণ করছে সাধারণ মানুষের, এই যে এটা আন্দোলন। সেই জন্য আমি সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল নকশাল আন্দোলনে, আমি প্রথম শ্রেণীতেই ছিলাম, সেখানে আমি ধরা পড়ে গেছিলাম। আমরা তখন সেদিন এদিকে ছিল সিপিআইএম, আর তাদের সঙ্গে নকশালদের, এরা তো সিপিআইএমএল, মার্ক্সবাদ লেনিনবাদ, সেইটাতে থাকার জন্য আমাকে ধরা পড়ে গেলাম। আমাকে ওরা প্রচণ্ডভাবে মেরেছিল, তাই আমি সে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলাম। তাই সিসি বর্দা আমাকে আবার জীবন দান করেছেন। তাই আমি বলি তারা আমার জীবন দাতা, সেই জীবনদাতাকে আগে আমি প্রণাম করি, সেটা শুরু করলাম। যাই হোক, সেখানে আমাকে তিনি 3 মাস রেখে দিলেন। 3 মাস রেখে দিয়ে আমাকে সুস্থ করলেন। রাঙামার পরিচর্যা করার পরে সুযোগ পেলাম। জীবনে অনেক ঘটনা ঘটেছে। তারপরে তিনি আবার ছেড়ে দিলেন, বলে এবার বাড়ি যাও, বাড়িতে গিয়ে বাবা যা বলে তাই করবে। আর এই নকশাল আন্দোলনের মাথা থেকে তখন উঠে গেল। তখন সিসি বর্দা আমাকে যে আদেশ করলেন, সেটার জন্য গিয়ে বললাম বাবাকে যে বাবা আমি এখন কি করব। বাবা বলছে তুমি তো কলেজে পড়ছিলে, তুমি নিজে চেষ্টা করে পড়ো, আমি পড়াতে তোমাকে পারবো না, আমার ক্ষমতা নেই। আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল আমাদের, সেই জন্য তিনি বললেন আর আমাদের ক্ষমতা নেই, তুমি চেষ্টা করো। আমি একটা চাকরিও পেলাম, 30 টাকা মাইনার, ডেইলি 1 টাকা করে, একটা অডিট ফার্মে। সেইটা করে আমি আমার ইষ্টভীতির পয়সা তখন আবার শুরু হলো, যে না ইষ্টভীতি করতে হবে। বর্দার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, রাঙামার কাছ থেকে যে আদর ভালোবাসা পেয়েছি, এটা তো জীবনে ভুলতে পারবো না। সেটা আমি কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। এমন তাদের স্বভাব, আচরণ, চলন বলন, প্রতিদিন ছায়ার মতন বর্দার সঙ্গে সঙ্গে ঘুরতাম। সেই ঠাকুরবাড়ি যাওয়া, তাকে ঠাকুরবাড়ি থেকে নিয়ে আসা, তাকে রাঙামা এসে পা ধুয়ে দিতেন, তারপরে তিনি বাড়ি ঘরে ঢুকতেন। এসবগুলো তো তাদের সঙ্গে একটা পরিবারের যেন আমি একটা সন্তান হলাম। আমাকে বললেন আমার ছোট ছেলে মুন্টি, তুই মুন্টির সঙ্গে সবসময় থাকবি। পূজনীয় মুন্টিদার সঙ্গে এবং সুন্টিদার সঙ্গে, রাঙামার 2 পুত্র ছিল, তাদের সঙ্গে আমি থাকতাম, খেলতাম, খাওয়া দাওয়া, ঘোরাফেরা এই করতাম। একটা জিনিস লক্ষ্য করেছি, তাদের মধ্যে যে দৃঢ়তা ছিল, তাদের মধ্যে যে একটা আত্মবিশ্বাস ছিল, তাদের যে প্রতিষ্ঠা ছিল জগতে, সেটা তো আমি কম বয়সে বুঝতে পারিনি। আমাকে একজন বলেওছিলেন ঠাকুরবাড়িতে যে অসীম, দেবীপ্রসাদ মুখোপাধ্যায়, অসীম তুমি তাদের সঙ্গে থাকো, খেলো, ঘোরো, সব ঠিক, বেশি কাছে যেও না, তার অত্যন্ত পাওয়ারফুল, তুমি কিন্তু ফিউজ হয়ে যাবে। আমাকে অনেকভাবে বুঝিয়ে কথাটা বললেন যে কাছে যাবে না, বেশি তাদের স্পর্শ করবে না, দূর থেকে প্রণাম করবে, তারা টানবে, তারা হাত ধরে টেনে নিয়ে যেত আমাকে। আমাকে নিয়ে মন্ত্রীদা সিনেমাও দেখিয়েছেন, তার গাড়িতে আসুন চল, চলো আমি সিনেমা যাব, এইরকম আমরা করেছি। যখন দেবীতে আমাকে জিনিসটা বুঝিয়ে বললেন, তখন আমি বুঝলাম যে না, আমার তো এটা করা ঠিক হবে না, আমি ফিউজ হয়ে যাব। এমনি করেই জীবন চলল। তারপরে 1976-এ পরম পূজ্য শ্রী বর্দাকে নিয়ে যখন সকালবেলা প্রার্থনা করে বাড়ি গেছি, তিনি তার ষোড়শী ভবনে গেলেন। তিনি ননীদাকে ডেকে সামনে কিছু জিজ্ঞেস করলেন। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম, পাজামা পাঞ্জাবি পরতাম। হঠাৎ আমার দিকে তাকিয়ে শ্রী বর্দা বলছেন, এই আমাকে 25টা টাকা দিতে পারিস? আমি বললাম আগে হ্যাঁ পারি, আগে আগে হ্যাঁ পারি। তখন বললো যে আমি দে। তখন আমার পকেটে কিছু ছিল না, ওই তখন ওই 10 নয়া 5 নয়া নিয়ে যেতাম, ঠাকুর বর্মা বর্দাকে প্রণামী দিতাম, খালি পকেট ছিল। তখন আমি চাকরি করতাম, 76 আমি তখন বোকারোতে চাকরি করি, তখন সেই সময়ের কথা বলছি। তো তারই স্মৃতি বর্দার দয়াতেই তিনি আমাকে চাকরি করিয়ে দিয়েছেন, তিনিই করিয়ে দিয়েছেন। কেমন করে হয়েছে আমি হিসাব দিতে পারবো না। যাই হোক, তখন তিনি আমাকে বললেন এই আমাকে 25 টাকা দে। এবং আগে পকেটে নেই, ঘরে আছে। তখন আমি অশোক আশ্রমে একটা ঘরে আমি থাকতাম, সেখানে দৌড়ে গেলাম, বলে আমাকে বললো দৌড়ে যাবি ছুটে আসবি। আমি দৌড়ে গেলাম, ছুটে আসলাম। আমি মায়না পেলে মার কাছে টাকা দিতাম। তখন একটা উৎসবেই গেছিলাম, মা দিদি আমার সঙ্গে ছিল। মা বললো কি ব্যাপার? বলে স্মৃতি বর্দা চেয়েছেন। কি আনন্দ মায়ের, বর্দা তোর কাছে টাকা চেয়েছে, দাঁড়া নতুন নতুন নোট দি। দিয়ে তিনি 25 টাকা দিলেন। আমি আর দৌড়ে চলে এলাম, এসে দেখলাম বর্দা ঘরে ঢুকে গেছে। তখন আতপেন্দ্র রায় চৌধুরী দা ঋত্বিক অফিসে ছিলেন। তিনি বললেন তুমি দেরি করেছো অসীম, বর্দা ঢুকে গেছেন, তোমার টাকা বর্দা নেবেন না। আমি হাও হাও করে কেঁদে দিয়েছি,
কি দুর্ভাগ্য আমার, তিনি দয়া করে চেয়েছেন, আমি দিতে পারলাম না। তখন আমাকে বলে, দাঁড়াও। তিনি আবার ঘরে ঢুকে বড়দার সঙ্গে কি কথা বললেন জানি না, আমাকে এসে বললেন, তোমাকে যাও ফিলান্থ্রপি দোতলায় গিয়ে দাঁড়াও 25টা টাকা হাতে নিয়ে। আমার টাকাটা তো বড়দাকে দিতে বলেছেন। বলে, না না, ওই টাকা নিয়ে বড়দা তোমাকে ফিলান্থ্রপি দোতলায় গিয়ে দাঁড়াতে বলেছেন। তখন ফিলান্থ্রপি 3 তলা হয়নি, দোতলাতেই ঋত্বিক অফিসটা ছিল। সেখানে গিয়ে দেখি আরো 4-5 জন বয়স্ক আমার পিতৃতুল্য লোক, তারা দাঁড়িয়ে আছেন। আমাকে একজন বলল, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? এখানে যে তোমাদের থাকার জায়গা নয়, এটা ঋত্বিক অফিস। বললো, আমাকে আত্মবন্ধুতা বলেছেন। যাই হোক, তারা তার বাধা দিলেন না আমাকে। তারপরে আমার সেদিন সিসি বড়দা দয়া করে আমাকে সহপতির দিকে পাঞ্জা দিয়ে আশীর্বাদ করেন। আশীর্বাদ যখন করলেন, তখন পঞ্জাটা হাতে দেওয়ার পরে মাথাটায় হাত দিয়ে ঘুরিয়ে বললেন, এতদিন তো নকশালে গিয়ে মানুষ মারার চেষ্টা করেছিলে, এবার থেকে এই মানুষকে বাঁচাবার মন্ত্র তুমি দিবে। যাও, ঘরে ঘরে যাবে, একটা দিনও বসবে না। আর অফিসে যখন যাবে, তখন একটা ধুতি সঙ্গে নিয়ে যাবে। অফিস থেকে বেরিয়ে গুরু ভাইদের বাড়িতে বাড়িতে ঘুরবে, ঘুরে দেখবে হয়তো স্বামী দীক্ষা নিয়েছে, স্ত্রী দীক্ষা নেয়নি, হয়তো দেখবে বাবা মা দীক্ষা নিয়েছে, ছেলে মেয়েদের বড় হয়ে গেছে, তারা 12, 14, 15 বছর হয়ে তাদের দীক্ষা দেয়নি। তাদের ঘরে ঘরে গিয়ে দীক্ষা দেবে, ডেইলি একটা করে। আমি তাই করেও ছিলাম। আর তার দয়ায় আমার সেই 1 মাসে 30 দিনে আমার 64টা দীক্ষা হয়ে গেছিল। আমার সংকল্প করিয়েছিলেন যে যদি দীক্ষা না হয় তাহলে কি করবি? ও লাগে আপনি যা বলবেন। বলে, জল খাওয়া ছেড়ে দিবি। ও লাগে। আবার একটু পরে ঘাড় ঘুরিয়ে বলছেন, কিরে, যদি জল ত্যাগ করার পরেও দীক্ষা না হয় তখন কি করবি? বলে, আগে আপনি বলেন, যা বলবেন। বলে, সেদিনকে রাত্রে আর খাবি না। ও লাগে, হ্যাঁ। এমনি করে কিন্তু সংকল্প করে দেখলাম যে আমার 30 দিনে 64টা দীক্ষা হয়েছে। আমি ছুটে গেলাম আবার ঠাকুর বাড়ি। মাসে আমি 2বার করে ঠাকুর বাড়ি যেতাম, আর 2বার করে বাড়ি আসতাম। বোকারোতে থাকতাম, চাকরি করতাম। তাই দুটো শনি রবিবার কাটাতাম দেওঘর, 2বার, আবার 2বার বাড়িতে বাবা মার কাছে গিয়ে কাটাতাম। এমনি করে দিন হয়ে আজকে আমার 74 বছর বয়স হয়ে গেল। আমি এখানে সিসি বড়দা বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, স্মৃতি দাদা পাঠিয়েছেন, বর্তমান আচার্যদেবও এখন আমাকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। এটা আমার অশেষ ভাগ্য, আমার পিতামাতার সুকৃতি। আমার পূর্বজন্মে যদি কিছু কর্মফল হয়তো ছিল, তাই হয়তো ঠাকুরের কাছে যেতে পেরেছি। আজ পর্যন্ত অভিনদাতা পর্যন্ত তাদের সঙ্গে ওঠা বসা, তাদের আদেশ পালন করা, এটাই আমার জীবনে এখন একমাত্র পথে হয়ে উঠেছে। এখন আমার রিটায়ার হয়ে গেছি আমি কবে, 10 বছর আগে স্মৃতি দাদা আমাকে রিটায়ারমেন্ট করিয়েছেন। বল, ঠাকুরের কাজ কর, বামুনের ছেলে, তোর আর চাকরি করতে হবে না। তার কথা মতন আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম। বর্তমান আচার্যদেব আমাকে আবার পাঠিয়ে দিলেন পুরুলিয়া। পুরুলিয়াতে কোনো ব্রাহ্মণ ঋত্বিক ছিল না, একমাত্র ছিল সেই আমাদের রামকালী আশ্রমে আমাদের সেই চক্রবর্তী ছিল, সেই ছিল। এছাড়া সারা পুরুলিয়াতে কিন্তু 22 জন ঋত্বিক ছিলেন। বলে, ওখানে ব্রাহ্মণরা দীক্ষা নিতে চায় না, তুই যা। পুরুলিয়াতে আমাকে বাড়ি করালেন। শ্রী বর্দা আমাকে স্বয়ং নিজের হাতে বিবাহ দিয়েছেন ওই বড় আমাদের মেইন প্যান্ডেলে ঠাকুরবাড়ির আশ্রমের মেয়ের সঙ্গে। 1976-এ পাঞ্জা দিলেন, 77-এ তিনি আমাকে বিবাহ দিয়েছেন। তো এটাই বললেন, এটা আমার ছোট মেয়ে। আমার মাকে বললেন, এটা নিয়ে যা, এটা আমার ছোট মেয়ে। এমনি করে বিবাহ দিয়েছেন। যাই হোক, ঠাকুরের দয়ায় জীবন চলছে। আমি একটা কথাই শুধু বুঝি, তার কথাগুলো যদি আমি জীবনে নিজের প্রতি চরিত্রগত করতে না পারি, তাহলে জীবন ঠাকুর ধরা বৃথা। প্রত্যেকের কাছে আমি আবেদন জানাবো, ঠাকুরের কথাগুলো যেন আমরা আমাদের মধ্যে বাস্তবে ফুটিয়ে তুলতে পারি। ঠাকুর ভালোবাসার কথা বলেছেন, সেই ভালোবাসা যেন আমাদের জীবনের হাতিয়ার হয়। ঠাকুর তো সেইটাই হাতিয়ার করে এসেছেন, তাই তো আজ কোটি কোটি মানুষ ঠাকুরের কাছে গিয়ে আশ্রয় নিয়েছেন। আসুন, আজকে আমরা সবাই সংকল্প করি, এটা আমার প্রতি প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যে আমরা ভালোভাবে চলবো। ঠাকুর বলছেন যে, কথা কইবি গুড়ের মতন, লেপ্টে রবে গায়ে, সত্য হলেও রুষ্ট কথা, অসৎ পানে ধায়। আবার বলছেন, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে, ঘুচাও সবার ব্যথা। এরকম অজস্র বাণী ঠাকুরের ভালোবাসার উপরে আছে। তো কথা কইবি, যে আর একটাকে বাণী ছিল, কোথায় দেখলাম। যাই হোক, আমার সময় সমাপ্ত। আমি সবার কাছে করজোড়ে প্রার্থনা জানাই, যেন আমরা যেন ঠাকুরের মানুষ হতে পারি। আমাদের দেখে যেন লোকে চিনতে পারে ঠাকুরকে, ঠাকুর কি বা কেমন। সেই প্রত্যেকের সুখী সুন্দর আনন্দময় জীবন, ইষ্টময় জীবন কামনা করি। সবাই ভালো থাকেন, সবাই আনন্দে থাকেন, সবাই ঠাকুরময় হয়ে উঠুন। জয় গুরু। জয় গুরু দাদা। শ্রদ্ধেয় দাদা, আপনি জয়েন করেছেন, আপনি বলুন দাদা। দেবপ্রসাদ দা, দাদা আপনি জয়েন করেছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?
দেবপ্রসাদ দা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন দাদা? দাদা রাস্তায় নেটওয়ার্কের প্রবলেম। যাই হোক, কি বলবো, শ্রদ্ধেয় অসীম কুমার ভট্টাচার্য দাদা, সভাপতি ঋত্বিক, ওনার সম্বন্ধে কি আলোচনা করার মতন বা ওনার সম্বন্ধে ওনাকে কিছু বলার মতন আমার এত মানে সাহস নেই। শুধু বলবো, শুধু অসাধারণ অসাধারণ অসাধারণ। আমরা তো ঠাকুরকে দেখিনি, আমি তো ঠাকুরকে দেখিনি, মানে আমি সবে দীক্ষা নিয়েছি, আমার কেউ আমার বংশের কেউ দেখেনি, কিন্তু আপনার কাছ থেকে শুনছিলাম ঠাকুরের কাছে দীক্ষা নেওয়ার ঘটনা। ঠাকুরকে কীভাবে বলছিলেন, যেন মনে হচ্ছিল যেন আমরা দেখছি, আমরা সবাই মনে হয় উপলব্ধি করছিলাম যে ঠাকুর সঙ্গে সঙ্গে আপনার কথা বলার সঙ্গে সঙ্গে যেন ঠাকুর সেই ভাব সেভাবে বসে আছে, সেভাবেই বলছে, এটা যেন আমরা অনুভব করতে পারছিলাম। আর সত্যি সত্যিতে তার আশীর্বাদ পেতে হলে তার অনুশাসন যদি না আমরা মানতে পারি, তার আশীর্বাদ পাওয়া যায় না। খুব সুন্দর আলোচনা দাদা। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি, আপনার নীরব দীর্ঘ ইষ্টচ্ছল জীবন কামনা করি পরম পিতার রাঙা আতুল চরণে। মনে হচ্ছিল দাদা আপনি আরও বলে যান, আরও আমার, আপনার তো অনেক দিনের অভিজ্ঞতা, আরও শুনতে ইচ্ছে করছিল। আবারও আসবেন দাদা, আবারও আপনার কাছ থেকে আরও কথা শুনতে চাই। ভীষণভাবে আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতার রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। জয় গুরু দাদা, জয় গুরু। আসলে ঠাকুরের কাজ তো ঠাকুরই করান। দাদাকে এক্ষুনি বললাম, মানে অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম, কিন্তু ওনার টাইম আমার টাইম হচ্ছিল না। কিন্তু জাস্ট মানে 5-6 মিনিট আগেই দাদাকে বললাম, যখন শুনলাম যে দাদা দেবপ্রসাদ জয়েন করতে পারছেন না, অসুবিধা একটু, তখনই দাদাকে বললাম যে দাদা আপনি জয়েন করুন। সঙ্গে সঙ্গে দাদা জয়েন করলেন। আসলে ঠাকুর কখন কাকে দিয়ে কি করাবেন ঠাকুরই ঠিক করে রাখেন, আমরা নিমিত্ত মাত্র। জয় গুরু দাদা, ভালো থাকুন দাদা। জয় গুরু, জয় গুরু। এখন এখন ভক্তিগীতি